প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ব্যক্তি হলেন, একজন হচ্ছেন মেহের আফরোজ শাওন, আমাদের দেশের অভিনেত্রী। আরেকজন হচ্ছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপির সংরক্ষিত আসনের একজন এমপি। সংরক্ষিত আসনের এমপি বলেছেন, জুলাই যুদ্ধ নিয়ে সেই সময় কি হয়েছিল, কি কারণে, কি ম্যাটিকুলাস ডিজাইন, কে কাকে হত্যা করেছে, নানান প্রশ্ন তুলেছেন তিনি। এবং এটা যে একটা মেকিং গেম সেটা তিনি বলেছেন। আচ্ছা, সেটা নিয়ে তার দলের মধ্যেই সমালোচনা হচ্ছে এবং সেটা এখন আলোচকদের, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন তাদের আলোচনায় স্থান পেয়েছে। এবং মেহের আফরোজ শাওন এবং নীলুফার চৌধুরী মনি, তাদের বক্তব্যের কারণে কি কি গুরুত্বপূর্ণ ইস্যু আড়াল হয়ে গেছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করতে চাই। এবং নীলুফার মনি এবং মেহের আফরোজ শাওনকে সামনে নিয়ে আসায় যারা নিয়ে এসছেন, তারা কি সেটা পরিকল্পিতভাবে নিয়ে এসছেন? এখন যেই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার সেইগুলো স্থিমিত হয়ে গেছে। সেটা কি? মেহের আফরোজ শাওন সিডিআই বলেছেন, সিডিআই। তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, নিজের মন্তব্য নিজে জানিয়েছেন। এখন শাওন কি জানতেন না এই সিডিআই শব্দটা আরো 1-1.5 বছর আগ থেকে প্রচলিত? শাওন কথাটা লিখেছেন, শাওন নতুন, মনে হয় যেন নতুন করে কথাটা লিখেছে। আর যারা তার শাওনের সমালোচনা করছেন তারাও মনে হয় যেন এই প্রথম শুনেছেন। কিন্তু আমরা তো জানি এটা 1-1.5 বছর আগ থেকেই প্রচলিত আছে। সিডিআই এটা একটা মিন করা হয়, কিন্তু নতুন করে সেটা আলোচনা এবং বিস্ফোরণ হয়েছে। শাওন সেটিকে উত্থাপন করেছেন এবং জুলাই যোদ্ধা যারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা, এনসিপি যারা বা তাদের সমর্থক যারা, তারা সেই বিষয়টিকে সামনে নিয়ে এসছে। আলোচনা এখন শাওন, আলোচনা এখন নীলুফার চৌধুরী মনি। আড়াল হয়ে যাচ্ছে কি, আড়াল হয়ে গেছে কি, সেটা এখন আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে, শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছেন যে তিনি এই বছরের মধ্যেই দেশে ফিরবেন। এটা নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিভাবে তিনি দেশে ফিরবেন, তিনি দেশে ফিরলে সরকারি দল জামাতে ইসলাম, এনসিপি তারা কি ভূমিকা রাখবে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে আবার এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে, এক ধরনের উৎসাহ দেখা দিয়েছে যে হ্যাঁ, নেত্রী আসছেন, নেত্রী আসবেন। এই বিষয়টি কিন্তু একদম আড়াল হয়ে গেছে। এটা নিয়ে এখন আর কোনো আলোচনা নেই। ঠিক আছে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আড়াল হয়ে গেছে, সেটা হচ্ছে 7 মার্ডার। এই যে তুরাগ নদীতে যে মার্ডার হয়েছে, আওয়ামী লীগ সেটাকে সামনে নিয়ে এসছে। 3 জনের ডেড বডি পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে একটা বাণী দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে বাণী দেওয়া হয়েছে, নানানভাবে জিনিসটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শাওনের ইস্যুটা যখন সামনে চলে আসলো, তুরাগের ইস্যুটাকে যখন আওয়ামী লীগ ক্যাশ করতে চাচ্ছিল বা দাবিটা উত্থাপন করতে চাচ্ছিল বা করছিল, সেই মুহূর্তে শাওনের এই সিডিআই এই বক্তব্য সামনে এসে ওই তুরাগ ঘটনাটিও আড়াল হয়ে গেল। দুটো গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু ধামাচাপা পড়ে গেল। আওয়ামী লীগের মাঠে ফেরা, রাজপথে ফেরা। আওয়ামী লীগ আক্রান্ত হচ্ছে, তারা শেখ হাসিনার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছেন, উদ্বুদ্ধ হয়েছেন। শেখ হাসিনা দেশে ফিরবেন, এই ধরনের একটা প্রত্যাশা, সেটা নিয়ে আলোচনা, সমালোচনা, নানান ধরনের আলোচনা, বিশ্লেষণ হবে। কিন্তু সেটা এখন আর হচ্ছে না। তুরাগের ইস্যুটা আওয়ামী লীগ কাজে লাগাতে চেয়েছিল যে এই ঘটনাটিকে সামনে নিয়ে আসা দরকার। এইভাবে হত্যা নির্যাতন চলতে পারে না। মানবাধিকার সংগঠনগুলোর কাছে তারা বলতে চাচ্ছিল, তারা এটাকে ইস্যু করতে চাচ্ছিল, জেনুইন ইস্যু, যে এই ধরনের এইভাবে খুন খারাপি এটা তো চলতে পারে না, তুরাগ রক্তাক্ত। সেই বিষয়টি, গুরুত্বপূর্ণ বিষয়টি পিছনে পড়ে গেল। কাজেই এখন এই কথা বলা যায় যে শাওনের ইস্যুটা কি পরিকল্পিত? নীলুফার চৌধুরী মনির কথাটা বলেছেন আগে, সেই কথাটা এখন নতুন করে সামনে আসলো। আমি নীলুফার চৌধুরী মনিরটা বাদ দিলাম, ঠিক আছে। শাওনের প্রসঙ্গটা যদি বলি, এটা কি পরিকল্পিত কিনা? সিডিআই শব্দটা কি কেউ জানতো না? সিডিআই কি আগে বলা হয়নি? নতুন করে কি শাওনই বলেছে? নতুন করে তারা আবার যারা সমালোচনা করছে, যারা শাওনের ছবিতে পেটাচ্ছে, জুতা পেটা করছে, নানান ধরনের বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, তারা কি জানতো না সিডিআইটা অনেক আগ থেকে বলা, এটা অনেক আগের শব্দ?
এগুলোর সৃষ্টিকর্তা হলো আমাদের ওসমান হাদি টাইপের, ওসমান হাদির অনুসারী যারা আছে তারা এই কথাগুলো তৈরি করেছে বিভিন্ন কারণে। সেগুলো এখন আবার এরা ইউজ করে। জুলাই সিডিআই, এখন সিডিআই কথাটা বলতে গেলে তো বহু জনের পেছনে সিডিআই লাগানো যায়। আমার কথা হচ্ছে যে সিডিআই কথাটা কি এখন নতুন করে তো বলা হয়নি, নতুন করে কেন এটাকে এত গুরুত্ব দেয়া হচ্ছে? বিকজ দুইটা গুরুত্বপূর্ণ ইস্যু, আওয়ামী লীগের পক্ষে যেহেতু যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো এখন ধামাচাপা দেওয়া হয়ে গেছে। একটা হলো শেখ হাসিনার বক্তব্য, দেশে ফেরার বক্তব্য, আরেকটা হচ্ছে তুরাগের ইস্যুটা, এত বড় ইস্যু, সেটি এখন ধামাচাপা পড়ে গেছে। এখন আর সেটা নিয়ে কথা হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন তারাও কথা বলছেন না, তারা এখন শাওনকে নিয়ে কথা বলছেন, নীলুফার চৌধুরী মনিকে নিয়ে কথা বলছেন। যাই হোক, এর মধ্যে আরো অনেক প্রসঙ্গ আছে, অনেক প্রসঙ্গ নতুন নতুন তৈরি হবে। সেগুলো কি হয়, কি ঘটতে যায়, চায়না সফর আছে আমাদের প্রধানমন্ত্রীর, সে বিষয়টি আছে, সেগুলো আমি এখানে আর তুললাম না, সেগুলো নিয়ে অন্য সময় আবার আলাপ করব। তবে আমি যে বিষয়টি এখন বলতে চেয়েছি সেটা হচ্ছে শাওন এবং নীলুফার চৌধুরী মনিকে সামনে নিয়ে আসার কারণে এটা পরিকল্পিত, এবং শাওনের উদ্দেশ্য ঠিক একটা বোঝা যাচ্ছে না। শাওনও কি এই শব্দটা প্রথম শুনলো, নতুন করে এইভাবে লিখলো কেন? এটা কি কোনো পরিকল্পনার অংশ? এটা কি ম্যাটিকুলাস কোনো ডিজাইনের অংশ? আবার যারা সমালোচনা করছে, যারা রাস্তায় বিক্ষোভ করছে, তারাও কি এটাকে ফোকাসে আনার জন্য এগুলো করলো? এই প্রশ্নটা আপনাদের সামনে রেখে গেলাম। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ।